আমি ওখানে নিতে পারছি না, মাঝখানে এমন সব কাণ্ড ঘটিয়েছে। আর বিশাল মানে ন্যাকামি করে না, এগুলো সব শেষ মুহূর্তে বলা। আমি এদিকে ঠিক করেছিলাম আর বেরোবোই না। আমি যে দেশে চলে গেলে অন্য লোকের গাড়ি দিয়ে যেতে হতো। হ্যাঁ আবার রেট বেশি। হ্যাঁ, তুমি তো রেট বাড়িয়ে দিয়েছো। না না, ওরা নিজেরাই বলছে, বলে এবেলা দুবেলা পার হলে এবেলা 500, ওবেলা 500। না না, এবেলা 1000 টাকা, ওবেলা 1000 দিচ্ছে। হ্যাঁ দিচ্ছে। 9 তারিখ, আজ হচ্ছে শুক্রবার। আমরা বেরিয়েছি একটু দিনের বেলা। রাতের বেলা আর যাতে, আর রাতের বেলা কোথায়, রাতের বেলা তো অন্য কেস শুরু হয়ে যাচ্ছে। ঠিক আছে, ঠাকুর করে সব কিছু মিটিয়ে ফেলতে পারলে টাইমের মধ্যে ভালো। কয়েকটা লাস্ট মোমেন্টে কয়েকটা জিনিসের জন্য বেরোতে। হ্যাঁ, চা খেয়ে নিই। কাটায় আবার ব্রেক, টায়ার ঘষ্টি মেরে কাটাচ্ছে। ব্রেক মারে ক্যাচ করে। ও মা গো মা। যেতে দাঁড়িয়ে যা, পাছার দুম করে লাগলো। তারপর जिंदाबाद जिंदाबाद तृणमूल कांग्रेस जिंदाबाद 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 वंदे मातरम वंदे मातरम वंदे मातरम ममता बनर्जी जिंदाबाद 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 तृणमूल कांग्रेस जिंदाबाद 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 আরো আছে। সাবুরপাড়া থেকে আসছে। হ্যাঁ, 105-এর 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 মিছিল। আর 105 থেকে 104 যাচ্ছে। আচ্ছা আচ্ছা, তো 8B থেকে হাজরা অবধি মিছিল আছে। ও বুরখাদা, ও বুরখাদাও আছে মিছিল। আর এটা গর্পা পূর্ব। ঠিক আছে, চলো ঠিক আছে। বাইক বাহিনী, এর মধ্যে একটা নেতা আছে, ওই সাদার মধ্যে কালো জহরকোট পরা মালটা হাঁটছিল, ওই মালটার নেতা। হ্যাঁ, উনি ওর নামটা ভুলে যাচ্ছে। আরও একবার এলাম এখানে। আমরা এখন বাজে প্রায় 2:30, দোকান বন্ধ হয়ে গেছে। শেষ সময় একটুখানি আমরা এসে পরোটা নিলাম। আজ ওই মিছিলটা না দেখলে বুঝতে পারতাম না যে অঞ্চলে অঞ্চলে চোরের সংখ্যা এত বেশি। কী করা যাবে, চোরের পার্টি, চোরের দেশ। ন্যাশনাল জিওগ্রাফি ওয়াইল্ড, মানে যে গাড়িতে যাচ্ছে সে ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলের সঙ্গে কোনোভাবে জড়িত, আইদার ফটোগ্রাফার, ক্যামেরাম্যান কি অথচ আবার লার্নার। বাবা, এখানে একটা ভজঘটটা তৈরি হয়ে গেছে। আর অ্যাম্বুলেন্স, বারে বাহ। তার আগে
অ্যাডভোকেটের গাড়ি আবার আগে। এনারা অ্যাম্বুলেন্সটাকে আগে আসতে দিন। ঝুম করে ঢুকে গেছে। ওইটাকে সরাতে বলবো তো, ওকে বলবো তো তুই সরাও। এবার এ ঢুকে যায়। যাক, আরে তুমি আবার কাকে হাত দেখাও, সেটাই বেরিয়ে যাও। হ্যাঁ, ডবল লাইন হয়ে গেছে এখানে, প্যারালাল প্যারালাল যাচ্ছে, অদ্ভুত। দাঁড়াও, এ ঢুকুক, আবার এ পেছন থেকে হই দেয়। চুপ, দাঁড়াও, এ ঢুকুক, বাইক। তুমি হাত দেখাও দেখে, ট্রাফিক পুলিশ তোমাকে আবার আই তুই হাত দেখাস কি রে বলে দিল। ঠিক আছে, প্যাসেজ তো করে দিয়েছে, গাড়ি তো বেরোতে। এ জ্যাম কেন? ওই মিছিলের জন্য জ্যাম। এই কাঁপুনি লেগে যাচ্ছে, যেখানে যাচ্ছি সেখানে এই সময় 4 ডিগ্রি। আমার হ্যাঁ ঠান্ডার মাথা বলে আরো বেশি ঠান্ডা লাগছে। দেখো, আপনি ভালো করেছেন যে এটা প্ল্যান, মানে এই প্রস্তাব রেখেছেন যে 1 ঘন্টায় ঢুকে যাওয়া যাবে। আধা ঘন্টা দেখাচ্ছে, তাহলে তো ঠিকই আছে। কিছু বলবে? কিছু বলার জায়গায় নেই। ওকে, ঠিক আছে। গ্লাভস পরে না, হাতে ঠান্ডা লাগলে। ওটা কলকাতা এখন নাকে মাস্টার্ড অয়েল মেরে ঘুমোচ্ছে। কলকাতার সকাল হতে এখনো 2 ঘন্টা। খুব ভালো করেছিস, মশলাটা ওখানে লাগবেই। এ ভাই, আমি না, আর যাই হোক, বলে 5 ফিট ওই জেসিবি দেখ, দুখানা দাঁড়িয়ে আছে। গঙ্গাসাগরের তীর্থযাত্রীদের ব্যবস্থা, আমরা বড় বাজার ঢুকছি। ফাঁকা, অন্যান্য সময় এই রাস্তা সুপার লেভেল ভিড় থাকে। ভোরবেলাটা একটু ভালো লাগে চালাতেও, তারপরে শুরু হয়ে যায়।
দিনের মার্কেট। ব্রিজে উঠলে ঠিক ভোরের গঙ্গা। বড় বড় ব্যানারে তো এই জায়গাটা পুরো ঢাকা, কিন্তু ঢাকা সরে গেলেই দেখা যাবে হাওড়া ব্রিজ। কলকাতার একটা অদ্ভুত ল্যান্ডমার্ক। হাওড়া স্টেশন বন্ধ হলো। বাহ, বন্দে ভারত আমাদের ট্রেন। দাঁড়িয়ে যা, ট্রেন না লাগলে বোঝা যাচ্ছে না। ওই আগে দাঁড়িয়ে যা, এই যে C14 সবার আগে। বন্দে ভারত এক্সপ্রেসে উঠে গেছি, যাচ্ছি হাওড়া টু গয়া। 5টা মোটে স্টেশন পড়বে মাঝখানে। দিস ইজ মাই সেকেন্ড টাইম। কিন্তু হ্যাঁ, গোলাপটা কখন দেয়? যেহেতু এক্সিকিউটিভ চেয়ারম্যান। ঠিক আছে, কিছু বলো। মুখ ঢেকে আছে কেন? মুখ খুলে নাও না, মুখ খুলবে না। ওকে, ঠিক আছে। আমাদের ব্যাগটা কখন কিছু দরকার এখন? আরে শীততাপ নিয়ন্ত্রিত কামরা, শীত আতক, মানে শীতও আছে, আতক চালু আছে। দাঁড়ির জন্য এতদিন ডবল চিন বোঝা যেত না, তো এখন বেশ ভালো রকম বোঝা যাচ্ছে যে ডবল চিন মানে দরকার হলে ট্রিপল চিনের দিকে আমি এগোচ্ছি আর কি। মানে চায়না কি দখল করেই ছাড়বো। আর একজন খুব সিরিয়াস মুখ করে তাকিয়ে আছে, আমাকে টুনু টুনু করে তাকাচ্ছে। এইটা বেস্ট ছবি হয়েছে ট্রিপের মধ্যে, এইটা আর এইটা। পেছনের ভদ্রলোককে বাদ দিলে ওনাকে ঝাপসা করে দেবো। দরজা বন্ধ হচ্ছে। পাশের লোকাল, সাইডে বন্দে ভারত। ও পাশেরটা চলছে, আমাদেরটাও চলছে। ট্রেন দিয়েছে ছেড়ে, ও লোকালও চলে গেল। এ কি, বন্দে ভারতের থেকে লোকালের স্পিড বেশি, এ তো ঠিক নয়। তারকেশ্বর লোকাল বন্দে ভারতের থেকে বেশি স্পিডে বেরিয়ে গেল। এতক্ষণে সকাল হয়ে গেছে। আচ্ছা, আমাদের পরবর্তী স্টেশন সম্ভবত দুর্গাপুর। এসে গেছে। উঠতে পরে এটা একটা মজা, সাথে সাথে জলের বোতল দিয়ে গেল। মানে অন্তত এক্সিকিউটিভ ক্লাসে চা ফা সব দিয়েছে আমার যতটুকু মনে আছে। পুরো দুধ, চায়ের পাউচ একসঙ্গে দেওয়া।
भैया चाय भाई थैंक यू ও রেকর্ড চলছে না কিছু তো এক্সপ্রেশন নেব বাথরুমটা দেখে বাথরুমটা হেভি বোতাম টিপে টে করে খুলে যায় ওখানে গিয়ে সুইচটি দেখে একটু কিছু তুমি একটা বিদেশি ট্রেনের মতো চলে উঠেছো তোমার কোনো ফিল নেই তোমার ফিলিং নেই কী করেছো ঘুম পাচ্ছে না সারা রাত জেগে বসেছিলি আপনি অনেকে কি কুপন টুপন কেটে ধাই করে ঘুমিয়ে যাবো কোনো কথা বলবো না ও না ঘুমলে হবে না তো বাজার যেতে হবে এই প্লাস্টিকের টুল ফলে বন্ধু বান্ধব ছেড়ে দিয়েছে এরপর বিশেষ কিছু নেই হাওড়ার ধারের এসব বাড়ি বিল্ডিং সবাই দেখেছে দিনের বেলা দেখে লাভ নেই কোনো ভালো দেখার মতো কিছু হলে গঙ্গা ফঙ্গা বললে দেখাবো ঠিক আছে বহু লোকে বহুবার চড়েছে সুতরাং এখানে দেখার কিছু নেই সেভাবে পরের স্টেশন নেবো তো দুর্গাপুর হলে কথা হবে দুর্গাপুরে এটা আমার দ্বিতীয়বার বন্দে ভারত আচ্ছা হয়েছে বাংলা কি আছে দাদা আচ্ছা থ্যাংক ইউ এটা ইংরেজি নেই প্রথম খবর কয়লার ভাইপো যাদবপুর থেকে হাজরা দেব ও টালিগঞ্জের সওয়ালগুলো সবার আগে দেখছি আস্তে আস্তে পড়াশোনা করবে খবর কাগজ দিয়ে গেছে আশা করছি চাটা পাওয়া যাবে দুর্গাপুর এলেই পাওয়া যাবে জানি না আমরা চলেছি সম্ভবত বালি বা বেলুর স্টেশন পেরোলাম ভোর হয়েছে আমার পেছনে সূর্যটা বোঝা যাবে না এখানে সাদা সাদা কুয়াশাও রয়েছে বাইরে বাট ঠিক আছে এই একটা অন্তত ভারতের ভেতর জার্মানির ট্রেনের কাছাকাছি একটা ফিল পাওয়া যাচ্ছে আর কি বলবো ডবল চিল হয়ে গেছে ওকে না huge changes are coming একজন প্রাণীর ঘুমের খুব ডিস্টার্ব হচ্ছে আরে যাও না যাও দেখো
বাইরে কি সুন্দর দৃশ্য, তা না এই প্রাণী ঘুমোবে। একটু চা খেয়ে বানাই। না না ঠিক আছে, এটা রেখে দে, একটা নিয়ে চলে যাবো। চল কাঠিটা দিয়ে নিয়ে যাবে, তোর ওই চাওটা রেখে দে। ঠিক আছে একটু স্ক্যান ফর মেনু, স্ক্যান করলে মেনু জানতে হবে। একটা কুকি আছে, কুকি আছে, মশলা চা। কোট প্যান্ট পরা অনেকদিন পরে এরকম ফর্মালে মানে ভালো সুটেড বুটেড টিটি চোখে পড়লো, নাহলে এত সুটেড বুটেড 6 ফুট লম্বা হ্যান্ডসাম টিটি পাওয়া যায় না। পুঞ্জু আমি চিনি না। আন্ডার 40, ম্যাক্স টু ম্যাক্স আন্ডার 50 লোককে রাখা হয়। তারপর ওই লোকাল ট্রেনে আই দেখি। অনেক ক্ষেত্রে আমি শুনি যে এখনকার সিস্টেমে যাদেরকে টিটি নিচ্ছে না, এটাও তো একটা মানে কি বলবো, যেমন প্রাইভেট ভেন্ডারদের দিয়ে দিচ্ছে, তো টিটিদেরটাও তাই করে দিচ্ছে। পুরোটাই হচ্ছে কমিশন বেসিস, মানে তুই কটা বিনা টিকিটের যাত্রী ধরলি তার উপরে তোর, বুঝতে পারছি সবকিছু স্যালারি এটা কমিয়ে দেওয়া হল, কমিশনের দিকে চলে যাওয়া যাচ্ছে। ধরতে পারলে মুরগি, ধরতে পারলে রোজগার, নইলে নাই। মানে তারপরে টিটির সাথে কোনো কোম্পানি সেলস একই দাঁড়িয়ে গেল। চা দিয়ে দিয়েছে এই নগরপুর, হাজিপুর
হাজিপুর মানে অলরেডি বিহার ঢুকে গেছি। বর্ধমান স্টেশনে ঢুকে পড়েছি। শক্তিগড় পেরিয়েছে এর আগে। বর্ধমানেও কিন্তু গাড়ি দাঁড়াবে না, একেবারে দাঁড়াবে দুর্গাপুর। দুর্গাপুরের খুব দেরি নেই। ট্রেনে ব্রেকফাস্ট দেওয়া শুরু হয়ে গেছে। স্ক্রিনটা তুলে দে। স্ক্রিনটা তুলে দে। আমরা দুর্গাপুর পৌঁছেছি। সামনের সিটের ওরা নেমে যাওয়ার পর দাদা এখানে বসে গেলেন। আমি তো ভুঁড়ি ফুলিয়ে বসে আছি রীতিমতো, পাটা ছড়িয়ে। এটা একটা ভালো ক্যান্ডিড শট হলেও হতে পারে, একটু ক্রপ করে নিতে হবে। দরজা খুলেছে, লোকজন উঠছে। দুর্গাপুর দেখিনি। আচ্ছা, দুর্গাপুরে হয়তো সিট ছেড়ে দিতে হতে পারে। दुर्गापुर स्टेशन। लगा नहीं मतलब हम दोनों भाई बहन रहते ना, तो हमारा आदत है एक दूसरे का टांग के पीछे खींचते रहती है, तो वही आदत मतलब मेरा आदत ही बहुत खराब है। दुर्गापुर मुझे खूब खराब है ना। एक बार हम लोग जब मेरा हुआ तो भेलोर गए थे, तो वहाँ पे काकी बोल रहा था कि ये बहुत पॉजिटिव हूँ, ये हूँ। तो मैंने पूछा कि आपका Doors are closing. Doors are closing. या वो सब ये है, बस सब कुछ दरवाजे बंद हो रहे हैं। सब दुविधा से गुजर रहे हैं। Door चुप আচ্ছা, তোকে কিন্তু নন ভেজই দিয়েছে, আমাকে ভেজ দিয়েছে, একটাই পেরেছে। খেয়ে আমি নন ভেজ, তুই ভেজ। হ্যাঁ, তুই উপমা খাবি? খাবো। কেন কেন এবার? না অত আচ্ছা ঠিক আছে, চেঞ্জ করে নি। কি কোনটা? শুধু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই। দুর্গাপুর আমরা ছেড়ে দিয়েছি। পরের স্টপ আসানসোল, আনসোশাল এরিয়া পুরো।
খাও। রানীগঞ্জ পেরিয়ে গেছি আমরা, আসানসোলের খুব কাছাকাছি। কয়লা ক্ষেত্র। ওই যারা নামবে তারা ওখানটায় গিয়ে বসেছে। হম। আমরা আসানসোলে ঢুকছি। আসানসোল জংশন। এর আগে আমার একবার আসানসোলে আসার অভিজ্ঞতা ছিল, সেটা বাসে এসেছিলাম। হাওড়া থেকে বাসে এসেছিলাম, ফিরেও ছিলাম বাসে। বাসে 4 ঘন্টা। আসানসোলে কিছু লোক করতে পারে, ধানবাদেও কিছু লোক করতে পারে, মেবি তো। नहीं हो रहा है। আসানসোলে আমরা ঢুকে পড়েছি। অ্যাকচুয়ালি প্ল্যাটফর্মের ঠিক সামনেটা আমাদের। इतना हजम करने में टाइम लगेगा थोड़ा। এটা খুলে দিচ্ছি। নিয়ে নি, ওখানে নুন আছে, ব্ল্যাক পেপার আছে, কি বলে ওই, আরে তুই করিস না একটা ওই, কি বলবো, ব্ল্যাক পেপার দিয়ে একটা টোস্ট করে খাওয়া না, খাস না চিনি দিয়ে, যেমন বাটার চিনি টোস্ট, বাটার। ভাল লাগছে না, দাঁড়া। আসানসোলে ঢুকছি আমরা, খুব ঢিকি ঢিকি ঢুকছি আর কি। একটা যন্ত্রণা আছে আমাদের কপালে। না করিনি, করবো। তারা একটা সেকেন্ড দাঁড়া। আনসোশাল এরিয়া।
Doors open on left side. दरवाजे बाईं तरफ खुलते हैं। দরজা বাম দিকে খোলা। একজন পড়ে যাচ্ছিল একটু দাঁড়িয়ে করে, বেশ নিচু আছে কিন্তু। একটা জিনিস দেখেছি, খেয়াল করেছি, বন্দে ভারতের সিঁড়িটা খুব কমফোর্টেবল সিঁড়ি নয়। টাইনি টাইনি। আসানসোল ছাড়াচ্ছে ট্রেন। আরে আমি লাঞ্চেও ভেজ করে দিতে বললাম, বললো হবে। এগারোটার সময় লাঞ্চ দেবে। হ্যাঁ 11টা, 12:30টায় নামবো। 11টার সময় লাঞ্চ দেবে। আমি লাঞ্চে ভেজ করে দিতে বললাম দুটো। তখন বললো যে যদি এক্সচেঞ্জ হয় তাহলে করে দেবে। আচ্ছা দাদাকে ডাক। भैया भैया ठीक है ठीक है। এরকম কমন ব্যাপার। हाँ टिकट में है सब। अब अपने ये जो भी कुछ है ना, ये पेपर वर्क सब टिकट में है। ये दूसरी बार है मेरे लिए। इससे भी बढ़िया है, अगर आप एग्जीक्यूटिव चेयर होता है ना, वो उसमें आप पहली बार एंटर करोगे तो सुंदर सुंदर सी लड़की आपको गुलाब देगा। बादशाही ट्रीटमेंट मिल रहा कौन करता है। तू बैठ, तू बैठ।